এবার যে ম্যাথটি দেখব এই গাড়ির কাজ ভেজা সংক্রান্ত, এই ম্যাথটি বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে এবং খুবই জনপ্রিয় একটি অঙ্ক। দেখো প্রশ্নে কি বলা আছে, 2 মিটার পার সেকেন্ড বেগে বয়ে যাওয়া বাতাসের দিকে একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে। চিত্র অনুযায়ী দেওয়া আছে গাড়ির সামনের কাজ অনুভূমিকের সাথে 35 ডিগ্রি কোণে এবং গাড়ির পেছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে এবং বৃষ্টি উলম্বভাবে পড়ছে। এ বলা আছে। আমাদের একটা প্রশ্ন বলছে বৃষ্টির বেগ কত, আরেকটা আমাদেরকে বলেছে বৃষ্টির ফোঁটা কি সরাসরি পেছনের কাছে আঘাত করবে কি না। এই দুইটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে চাইছে। তাহলে প্রথমে দেখো যে বিষয়টা আমি একটু দেখাবো সেটা হচ্ছে এখানে বাতাসের যে বেগ, বাতাসের বেগ VA ইকুয়াল টু দেওয়া আছে কত 2 মিটার পার সেকেন্ড এবং গাড়ির বেগ VC ইকুয়াল টু দেওয়া আছে কত 12 মিটার পার সেকেন্ড। তাহলে বাতাসের বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, গাড়ির বেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড। প্রথম কথা, এখানে গাড়ির বেগ বাতাসের বেগের চেয়ে বেশি, গাড়ির বেগ বাতাসের বেগের চেয়ে বেশি। এর মানে গাড়ির যে সামনের কাজ ভিজবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দিহান রইল না, কারণ তুমি যে গাড়ির কাজ ভেজার যে কেসগুলো জানো সেখানে তুমি দেখে এসেছো যে বাতাসের বেগের চেয়ে যদি গাড়ির বেগ বেশি হয় তাহলে গাড়ির সবসময় কি সামনের কাজ ভিজে। এর মানে এই যে গাড়ির যে সামনের কাজ ভিজে এই কথাটা সঠিক। এর মানে এই গাড়ির সামনের কাজ ভিজবে, ভিজবে। পিছনের কাজ ভিজবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকে, সেই জন্যই কিন্তু এই ম্যাথটা তৈরি হয়েছে। পিছনের কাজ ভিজবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ থাকে, দ্যাটস ওয়াই তো একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবার একটু খেয়াল করো, এই হলো গাড়ির সামনের কাজ অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে 35 ডিগ্রি কোণে। ভালো কথা। তাহলে এই বরাবর গাড়ি চলছিল কত 12 মিটার পার সেকেন্ড বেগে এবং এই বরাবর বাতাস 2 মিটার পার সেকেন্ড বেগে বইছে। এবার খেয়াল করো, আর এই বরাবর বৃষ্টি পড়ছিল, এই বরাবর বৃষ্টি পড়ছিল। তাহলে প্রথমে এই বরাবর দুইটা ভেক্টর, গাড়ির বেগ আর হচ্ছে কি বাতাসের বেগ। তাহলে প্রথমে কি করব, এই দুইটা কি করব লব্ধি করে নিব। কি করব, লব্ধি করব। ওকে, তাহলে দেখো এই হচ্ছে 35 ডিগ্রি। তাহলে আমি যদি এই দুইটা যদি লব্ধি করি তাহলে এইখানে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। তাহলে খেয়াল করো, বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। তাহলে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ তাহলে VCA। তাহলে কথা ছিল কি, যার সাপেক্ষে তার ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে অপর ভেক্টরের সাথে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে বাতাসের সাপেক্ষে যদি হয় তাহলে বাতাসের ভেক্টর কি ঋণাত্মক ভেক্টর আর গাড়ির ভেক্টর কি এটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 180। এর মানে VC মাইনাস VA তাহলে কত 10 মিটার পার সেকেন্ড। এর মানে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ কত 10 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে এটার দিকটা কোন দিকে, যেহেতু গাড়ি এইদিকে 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বাতাস ওইদিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে বাতাসের রেফারেন্সে গাড়ি কতটুকু বেগ অনুভব করবে 10 মিটার পার সেকেন্ড। কোন দিকে, এইদিকে, কারণ এইদিকে গাড়ির বেগ কি বেশি ছিল না, এদিকে কি গাড়ির বেগ যেহেতু বেশি তাহলে সে বাতাসের রেফারেন্সে সে অনুভব করবে তার বেগটা, গাড়ির যে বেগ সেটা কত 10 মিটার পার সেকেন্ড। কোন দিকে, এই বরাবর। এর মানে এই যে VCA পেলাম এটার দিকটা কি এই দিকে। কথা কি বোঝা গেল? এবার এটার কি করতে হবে, সাপেক্ষ। এই যে বাতাসের সাপেক্ষে যে গাড়ির বেগের যে লব্ধি বেগটা পেলাম, তাহলে এই লব্ধি বেগের সাপেক্ষে বৃষ্টি কি এই দিকে পড়ছে। বৃষ্টি যদি এই দিকে না পড়তো তাহলে সামনের কাজ কিভাবে ভিজে, তাহলে সামনের কাজ কিভাবে ভিজে। তাহলে এই যে লব্ধি, এই লব্ধির সাপেক্ষে, এর মানে ঋণাত্মক ভেক্টর না, এই যে লব্ধির সাপেক্ষে বৃষ্টি কি এই বরাবর পড়ছে, দ্যাটস ওয়াই কি এই সামনের কাজ ভেজার কথাটা আসছে। বুঝতে পারছো ঘটনাটা? এবার কথা হচ্ছে বৃষ্টি কত কোণে পড়ছে, এই কোণটা আমাদের জানার দরকার। এবার খেয়াল করো তো,
এইটা যদি 35 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 35 ডিগ্রি। তাহলে আমি এটাকে একটু একটু বৃদ্ধি করে দিই, একটু বৃদ্ধি করে দিই, ভালো করে বুঝো, ভালো করে বুঝো বিষয়টা। এখান থেকে 35টা মুছে দিয়ে এখানে ছোট করে লিখি। এটা যদি 35 ডিগ্রি হয়, এই কোণটা কত? 90 ডিগ্রি। এর মানে এই কোণটা কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 55 ডিগ্রি হয়, এই কোণটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে এইবার একটু খেয়াল করো তো, এই কোণটা কত ডিগ্রি? 55 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 55 হয়, তাহলে এই কোণটা কত? 55 ডিগ্রি। অনুরূপ কোণ, খেয়াল করো চিত্রটাকে যদি একটু, এই যে এইটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত? 55 ডিগ্রি। এখন এই টোটাল কোণটা আবার 90 ডিগ্রি। এর মানে এইটা যদি 55 হয়, তাহলে এই কোণটা আলটিমেটলি কি? 35 ডিগ্রি। আলটিমেটলি কত ডিগ্রি? 35 ডিগ্রি। এর মানে আমি বলতে পারি বৃষ্টি উলম্বের সাথে 35 ডিগ্রি কোণে এই সামনের কাছে পড়ছে। কথাটা বলা যায় না? কথা তো বলা যায়। তাহলে বৃষ্টি উলম্বের সাথে, এই উলম্বের সাথে 35 ডিগ্রি কোণে সামনের কাছে পড়ছে। তাহলে এইবার এখান থেকে আমরা কি করব? এই বৃষ্টির বেগটা নির্ণয় করব। তাহলে দেখো, এটা মুছে দিই। তাহলে দেখো tan, এটা থিটা ধরে নিই। তাহলে tan থিটা ইকুয়াল টু, যদি তুমি পুরোপুরি ফার্স্ট ইয়ারদের জন্য পুরোপুরি, তাহলে থিটা কার সাথে রেখেছো? ভিআর এর সাথে। তাহলে ভিআর কে নিচে আলাদা রাখো, ভিসিএ, উপরে সাইন আলফা, নিচে কি? কজ আলফা। তাহলে tan 35 ডিগ্রি ইকুয়াল টু ভিসিএ মানে কত? 10। ভিসিএ মানে কত? 10 সাইন 90 ডিগ্রি। এখানে আলফার মান কত ডিগ্রি? 90। এই যে আলফার মান, এই যে দিয়ে দাও আলফার মান। তাহলে ভিআর মানে কত দেওয়া আছে? ভিআরই তো বের করব, মান খুঁজি কোথা থেকে আবার। তাহলে 10 ইন্টু cos 90 ডিগ্রি। তাহলে চলে যাও, এবার দেখো cos 90 মানে কত? 0। এর মানে আমি এখান থেকে ভিআর ইকুয়াল টু 10/tan 35 ডিগ্রি লিখতে পারি। তাহলে দেখো কত আসে? ক্যালকুলেটর কোথায়? ক্যালকুলেটর তো খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গেছে যেন। কোথায় আছে ক্যালকুলেটর? আছে দেখি ক্যালকুলেটর কোন এক জায়গায়। দেখো তাহলে 10 ডিভাইডেড tan 35, 14.28, কত? 14.28। তাহলে খেয়াল করো কোকারা, তাহলে কত? 14.28 মিটার পার সেকেন্ড। এর মানে আমি বলতে পারি বৃষ্টি উলম্বের সাথে 35 ডিগ্রি কোণে সামনের কাছে 14.28 মিটার পার সেকেন্ড বেগে আঘাত হানতেছে। কি করে আঘাত হানে? এই যে খেয়াল করো মনারা, এই যে দেখো, তাহলে উলম্বের সাথে 35 ডিগ্রি কোণে 14.28 মিটার পার সেকেন্ড বেগে কি করে? সামনের কাছে আঘাত করে। এখন সামনের কাছ তো ভিজলো, বৃষ্টির বেগও পেয়ে গেলাম। এর মানে কি? প্রথমটা হয়ে গেল। এইবার কথা হচ্ছে বৃষ্টির ফোঁটা কি সরাসরি পিছনের কাছে আঘাত করবে কিনা এইটা দেখতে হবে। এবার খেয়াল করো মনো, দেখো এইটা মুছে দিই, ছোট্ট করে এই জায়গা লিখি 60 ডিগ্রি। এবার খেয়াল করেন তো, এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? এই কোণটা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এর মানে এই পেছনের কাজ যদি ভিজতে চায়, তাকে 30 ডিগ্রি এর কম কোণে কি করতে হবে? বৃষ্টি করতে হবে। দেখো যদি 30 এর বেশি হয়ে যায়, তাহলে বৃষ্টি উপর দিয়ে চলে যাচ্ছে, কাছে কিন্তু পড়বে না। কি হবে না? কাছে পড়বে না যদি 30 এর থেকে বেশি হয়। আর যদি একদম কাটায় কাটায় 30 ডিগ্রি হয়, তাহলে কিন্তু কাছে কিন্তু আঘাত হানবে না। কি হবে না? কাছে কিন্তু আঘাত হানবে না। এর মানে 30 এতে কি হতে হবে? কম হতে হবে। কি হতে হবে? কম হতে হবে। এর মানে বৃষ্টি পড়ার যে কোণ, সেই কোণটা উলম্বের সাথে যে কোণ আছে তার থেকে কি হতে হবে? ছোট। তাহলে এখানে দেখো তো উলম্বের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 30। কত ডিগ্রি? 30। এর মানে এই পেছনের কাছে যদি পানির ফোঁটা পড়তে চায়, এর মানে সেই উলম্বের সাথে বৃষ্টির যে কোণ সেটা 30 এর থেকে কি হতে হবে? ছোট হতে হবে। কি হতে হবে? ছোট। তাহলে খেয়াল করো, তাহলে এখানে এই পেছনের কাজটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আছে? 30। এর মানে পেছনের কাজ তখনই ভিজবে যখন পেছনের কাছে বৃষ্টি এই 30 ডিগ্রির চেয়ে কম কোণে পড়বে, তখনই কি করবে? ভিজবে। আর সমান 30 এর সমান যদি হয় ভিজবে না, আর 30 এর বেশি হলে তো চলেই যাচ্ছে উপর দিয়ে, ভেজার কোনো সম্ভাবনা তো নাই বললেই চলে।
এবার খেয়াল করেন তো সাহেব, তাহলে বৃষ্টি পড়তেছে কত ডিগ্রিতে? বৃষ্টি উলম্বের সাথে কি 14.28 মিটার পার সেকেন্ড বেগে 35 ডিগ্রি কোণে পড়ছে না? আর পেছনের কাজ উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আছে। এর মানে আমি বলতে পারি উলম্বের সাথে বৃষ্টির কোণ, উলম্বের সাথে বৃষ্টির কোণ এইটা কার চেয়ে বড়? পেছনের কাছের উলম্বের সাথে কোণ। এর মানে এই পেছনের কাছে উলম্বের সাথে যত কোণ উৎপন্ন করছে তার থেকে এই তোমার উলম্বের সাথে যে বৃষ্টির কোণ সেটা কি বড়। তাহলে দেখো তো এই কথাটাই কিন্তু মূল কথা। পেছনের কাছের উলম্বের সাথে কোণ, তাহলে পেছনের কাছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30। আর উলম্বের সাথে বৃষ্টি করতেছে কত? 35 ডিগ্রিতে। এর মানে কি সরাসরি আঘাত করবে? এর মানে কি বৃষ্টির ফোঁটা সরাসরি পিছনের কাছে আঘাত করবে না। সোজা কথা, পিছনের কাছে তো পড়বেই না, তার আঘাতের প্রশ্ন তো বড় স্থান। তাহলে বৃষ্টির ফোঁটা পেছনের কাছে আঘাত হানবে না। এই ছিল প্রশ্নটা। রিক্যাপ করে নাও। ওকে।